কি আজব! একে তো উল্টোটা বলতে হবে, ভালোভাবে বললে তো শুনবে না। ও মা গো! হ্যাঁ, আরো জোরে জোরে কান্না করো। পানিটা খেয়ে নেন। আরে না না, পানি খেলে আমি মরে যাব, ডাক্তার বলছে। কি? ডাক্তার আবার কবে এলো? আরে ডাক্তার তো প্রতিদিনে আসে আমার মনে মনে। আবার নাটক শুরু করলা? আরে এটা নাটক না, এটাই বাস্তবতা। আর তুমি তো আমার মায়ের ফলাইবার চাইছিলা। আমি? হ্যাঁ। তুমি তো ছাদ থেকে পড়ে গেলে, এখন দোষ আমার। কারণটা তো তুমিই ছিলা, তাই না? আর ওই দিন তুমি যদি বলতা, যদি না বলতা এখানে যায় না, তাহলে তো আমি যাইতাম না, তাই না? হ্যাঁ, আমি জানি এটা আমার ভুল হয়েছে। আমি যদি উল্টাটা বলতাম তাহলে ঠিক থাকতো। তোমাকে বাধা দেওয়াটাই আমার ভুল ছিল। তুমি যে কি না, তোমাকে নিয়ে আর পারলাম না। আমার কপালে যে কি আছে। এই শোনো, এগুলো কি করতেছো? প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার আগে ঝগড়াঝাটি, আর কিছু ভালো লাগতেছে না। এসব বন্ধ করো তোমরা, আর সহ্য হচ্ছে না। এখন হলো, চাচিও চলে আসছে। আপা, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে বল, কিন্তু সত্যিটা বলবে, আমার মতো উল্টাপাল্টা বলবি না কিন্তু। আপনি যদি ছাদ থেকে না পড়তেন তাহলে কিন্তু আমি ছুটিটা পাই না। আপনাকে ধন্যবাদ। আমার নিয়ে ঠাট্টা করতেছস? গেলি এখান থেকে, যা। ব্যথা করছে? হ্যাঁ। ওষুধ কি খাচ্ছ ঠিক মতো, নাকি ফাঁকি দিচ্ছ? আমার তো মনে হয় তুমি ওষুধ খাও না। আচ্ছা থামো দেখি। আচ্ছা, ডাক্তারকে কল করেছি, ডাক্তার আসতেছে, ঠিক আছে? গুনগুন করে বাচ্চাদের মতো কান্না করো না। আচ্ছা, এখন একটু কান্নাটা থামাও। এভাবে কান্না করলে হবে? বাচ্চাদের মতো কান্না করছো তো তুমি। কি আজব! এভাবে কান্না করলে তো একটু হাত ব্যথা করছে, একটু পরে তো মাথা ব্যথা করবে। আমি ডাক্তারকে কল করেছি, সে চলে আসবে এখনই। তুমি কি ব্যথার ওষুধ খেয়েছিলে? না। কেন? আমরা রফিককে বলে গেলাম, রফিক দেয়নি? দিয়েছিলাম, পালাই দিছি, খাই নাই। তাহলে তো ব্যথা করবে, ডাক্তার এসে কি করবে তাহলে? কান্না থামাও। কি আজব! একে তো উল্টোটা বলতে হবে, ভালোভাবে বললে তো শুনবে না। ও মা গো! হ্যাঁ, আরো জোরে জোরে কান্না করো, জোরে জোরে কান্না করো, ভালো হয়ে যাবে। জোরে জোরে কান্না করতে কইতেছেন না? এখন কান্নাই করতাম না। এখন থামছো? আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে গিয়ে দেখি কিছু রান্না করা যায় কিনা। তুমি তো আর এই শরীর নিয়ে রান্না করে যেতে পারবে না, তোমার আসার দরকার নেই, তুমি এখানে বসে থাকো। যাও যাও। আরে তুমি রান্না করে কেন? হ্যাঁ, রান্না করতে আসছি। রান্না করতে আসছি? একটু আগে না তুমি ব্যথায় কাতরাচ্ছিলে, আর এই পা নিয়ে এই অবস্থা তুমি রান্না করে? তুমি বলছো তুমি রান্না করবে, এর জন্য তো আমি রান্না করতে আসছি। তুমি কি পাগল? আমি তোমাকে নিষেধ করে আসলাম না? নিষেধ করছো দেখে তো আসছি না। উফ, আমারই ভুল, কেন নিষেধ করা হলো তোমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো। পারতাম না, তোমারটা তুমি করে নাও।
আচ্ছা শোনো, আমাকে অফিসে যেতে হবে বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাও, দেখে শুনে যাও। ওষুধগুলো ঠিক মতো খাবে, বুঝতে পারছো? কান্না করবা না, একটু একটু ব্যথা তো থাকবেই। আমি হচ্ছে রফিককে বলে যাব, ওই তো সময় মতো তোমাকে ওষুধ দিয়ে দিবে, বুঝতে পারছো? আর হ্যাঁ, ওই দিন তো রান্না করে চলে গিয়েছিলে, আজকে কিন্তু ভুলে ওঠা যাবে না, বুঝতে পারছো? শুয়ে থাকবে চুপ করে, ঠিক আছে? ঠিক আছে, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। আমাকে মানা করে আমি বলে কোথাও বের হবো না। আমি কি এরকম করে বসে থাকার লোক? উঠবো, আমার যা মন চায় আমি তাই করবো। আমি এখন ঘুরবো, আমার যা খুশি আমি তাই করবো। দেখি কেমনে আমার মানা করে। কি ব্যাপার, এই সময় রফিক কল করলো? হ্যালো, কি? আমি ঘুরে আসতেছি।